নমস্কার বন্ধুরা, আবার একটা অবাক করার থালির রেসিপি নিয়ে চলে এসেছি। সেই 10 মিলিলিটার তেল দিয়ে তোমাদের আজকে আবারও একটা থালি সাজিয়ে দেখাবো। দেখো, সর্ষের তেল নিয়ে নিয়েছি আর এই পুরো থালিটা সেই সর্ষের তেল দিয়েই রান্না করেছি। 10 মিলিলিটার তেল দিয়ে সমস্ত পরিবারের জন্য আমি কিন্তু থালিটা রেডি করেছি। ঠিক আছে, একজনের থালি তোমাদের সাথে শেয়ার করলাম, পুরো পরিবারের জন্যই কিন্তু করেছি। দেখো, এখানে আমি করলা আর আলু কেটে রেখেছি। দেখতেই পাচ্ছ, করলাগুলো লম্বা করে কেটেছি, আলুগুলো ছোট করে কেটেছি। যদি আলু পছন্দ না করো, আলু নাও দিতে পারো। আলু আর উচ্ছে বা করলা দিলে কি হয়, তেঁতোটা একটু কম লাগে, সেই জন্য আলু আর উচ্ছে একসাথে কেটে নিয়েছি। এখানে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, অল্প একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো। যে কোনো থালিতে একটু তেঁতো থাকলে বেশ ভালো হয়, তাই উচ্ছেটাকে রেখেছি। আর এখানে দেখো, নিয়ে নিয়েছি খাকরোল পাতা। খাকরোল জানোই, বর্ষার সময় এখন বাড়ির আনাচে কানাচে নানা জায়গায় কিন্তু খাকরোল দেখাই যায়, বাজারে তো না হলে পাওয়াই যায়, কিনে নিয়ে আসতে পারো। আজকে খাকরোল পাতার ভর্তা হবে একদম। আর পাতার ভর্তা জানোই কতটা টেস্টি হয়। অল্প কিছুটা দিয়েই কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায়, প্রায় তো অনেকে পুরো ভাতটাই খেয়ে নেয়, তাই না? তাই খাকরোল পাতাগুলোকে আমি কাঁচি দিয়ে দিয়ে পাতাগুলোকেই কেটে নিচ্ছি। পাতাগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেবো, ঠিক আছে, এবং পরিষ্কার করে ধুয়ে একটু দেখেও নেবো কোনো কিছু আছে কি। এখানে কড়াইতে জল নিয়ে নিয়েছি, কড়াইতে জল দিয়ে খাকরোল পাতাগুলো আমি সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি, মানে একটু ভাপিয়ে নেব। যারা তো খাকরোল ভর্তা খেতে ভালোবাসো তারা তো জানোই কতটা টেস্টি হয়, আর যারা ভালোবাসো না বা খাওনি কোনো দিন, অবশ্যই একবার এইভাবে করে দেখো। আর কি থালিতে রাখছি অবশ্যই দেখাবো, সেই সব একটু দেখতে হবে মনোযোগ দিয়ে। দেখো, ভালো করে ফুটে উঠেছে, ভালো করে কিন্তু একটু সেদ্ধ করে জলটা ফেলে দেবো। তাতে কি হবে, পাতা যদি কোনো খাকরোল পাতায় সেই রকম গলা লাগার কোনো ব্যাপার থাকে না, তবুও অনেকের যদি প্রবলেম থাকে তাহলে সেটা লাগবে না। আর একটু ভাপিয়ে নিতে হয়, সেদ্ধ করে জলটা ফেলে নিতে হয়, তাই ভালো করে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। আর যাদের মনে হবে একটু ভয় লাগছে, এই সময়ও কিন্তু একটু লেবুর রস দিয়ে খাকরোল পাতাগুলো একটু সেদ্ধ করে নিতে পারো। পাতাগুলো ভাপানো হয়ে গেছে, ওই জলের মধ্যে ডাঁটিগুলোকেও আমরা কিন্তু ফেলবো না, ডাঁটিগুলোকেও কিন্তু রান্না করব। তাই ডাঁটিগুলোকে কেটে কেটে সেই জলের মধ্যেই কিন্তু দিয়ে দিচ্ছি। একটু এইগুলোকেও ভাপিয়ে জল ফেলে দেবো। দেখো, ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি, ভাপানো হয়ে গেছে। এবারে সেদ্ধ করা জলটা আমরা কিন্তু ছেঁকে ফেলে দেবো, ঠিক আছে। ডাঁটিগুলোকেও কিন্তু আমরা আজকে রান্না করব, তাই অবশ্যই সঙ্গে থাকো, কিভাবে কি করছি অবশ্যই দেখো। যারা এই পর্যন্ত এসে লাইকটা দিতে ভুলে গেছো, তারা একটা ছোট্ট করে লাইক দিও, সঙ্গে থেকো। দেখো, আমি ভালো করে কিন্তু ছেঁকে ডাঁটিগুলো নিয়ে নিচ্ছি। যারা খাওনি অবশ্যই ট্রাই করো। আমি বলছি, একদম এই থালিটা না যেমন হেলদি সেই রকমই টেস্টি। আর মানে একদম সর্ষের তেলের যে ঝাঁঝালো একটা গন্ধ থাকে না, এইভাবে কিন্তু প্রচুর তেল কমে অনেক কিছুই রান্না করা যায়। এই রকম থালির রেসিপি কিন্তু আমি আগেও শেয়ার করেছি, তোমরা অবশ্যই ট্রাই করো দেখে। দেখো, পুরোটা কিন্তু আমি ছেঁকে তুলে নিয়েছি। আর এই জলের মধ্যেই এই কাঁঠালের দানাগুলো আছে না, বিচিগুলো, সেইগুলো দানাগুলোকে আমরা মানে সেদ্ধ করে নিচ্ছি একটু, তাহলে কি হবে, একটু নরম হয়ে যাবে। আমরা ওই কাঁঠালের দানাগুলোই ডাঁটির চচ্চড়িতে দেবো। আর এখানে পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে, মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু শিলনোড়ায়ও বেটে নিতে পারো।
ঠিক আছে। আর আমরা ওই তাড়াতাড়িতে মিক্সির জারেই বেটে নিতে পছন্দ করি, তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে দেখো আমি স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, যে যেরকম ঝাল খাও সেইভাবে নিও। আমার তো বাড়িতে সবাই খাবে, সেই পরিমাণ, বাচ্চাও রয়েছে সেই পরিমাণ কিন্তু আমি নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি দেখো কালো জিরে নিয়েছি, আর নিয়ে নিয়েছি রসুন, বেশ খানিকটা রসুন নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবারে ওই তেল থেকে দেখো আমি চামচ করে অল্প সামান্য তেল এইখানে কড়াইয়ের মধ্যে দিয়েছি, দিয়ে কয়েকটা রসুন ফোড়ন দিয়েছি। ঠিক আছে, রসুনটাকে হালকা করে ভেজে নেব। এই 4-5টা মতন রসুন কিন্তু এর মধ্যে দিয়েছি, দিয়ে দেখো একটু লাল করে ভেজে এটাকে তুলে নিচ্ছি। এটাকে দিয়ে দেখো কি করছি, দেখো বাদবাকি তেলটা কিন্তু এখানে রয়েছে। আর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন। আর গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে করে রাখতে হবে। ঠিক আছে, কম তেলে রান্না করতে গেলে একটু লো ফ্লেম করে রাখতে হয়, না হলে কিন্তু তেলটা পুড়ে যাবে, রান্না করা যাবে না। তাই গ্যাসের ফ্লেমটা লো করে রান্না করতে হবে। এবারে দেখো ওখানে শুকনো লঙ্কাটাও তুলে নিয়েছি ভেজে। এবারে খাকরোল বাটাটা আমি কিন্তু এই তেলের ওপরেই দিয়ে দিয়েছি। দেখো যেটুকুনি তেল রয়েছে সেইটুকুনিতেই কিন্তু হয়ে যাবে। দেখো এটার মধ্যে দিয়ে খাকরোল পাতাটা এবারে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে সুন্দর করে। আর খাকরোল পাতার মধ্যে আর কি কি দিচ্ছি অবশ্যই দেখতে হবে, সঙ্গে থেকো। দেখো খাকরোলটার মধ্যে যেহেতু লবণ দেওয়া হয়নি, সেটা আন্দাজ করে লবণ দিতে হবে, সামান্য একটু মিষ্টি দিতে হবে। ঠিক আছে, হলুদটা দিতেও পারো, নাও দিতে পারো, তোমাদের যেটা ইচ্ছা সেটা। একদম গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি। আর এখানে রসুনটা আর শুকনো লঙ্কাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর সবাইকে দেবো বলে থালাগুলো সাজিয়ে নিয়েছি, সবাইকে ঝটপট দিতেও হবে, সেই জন্য ওই পাশে থালাগুলো রাখা রয়েছে। আর বুঝতেই পারছো, যখনই মানে রান্না করি না কেন এবং ভিডিও করতে একটু টাইম লাগে, এবং তার মধ্যে সবার খাবার দিতেও হয়, মেনটেনও করতে হয় সব রকম, সেই জন্যে সব রেখে দিয়েছি গুছিয়ে, যাতে ঝটপট করে করি আর দিয়ে দিতে পারি। আর এখানে আলু আর করলাটা সেদ্ধ হয়ে গেছে, সেই রসুন আর শুকনো লঙ্কা দিয়ে আলু আর করলাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে আমরা কিন্তু দিয়ে দেবো সবাইকে ভাগ করে, তাই অবশ্যই মেখে রেখে দিচ্ছি। চলো, এখানে দেখো ভাতের থালা নিয়ে নিয়েছি, নিয়ে ভাত সাজিয়ে নিয়েছি, আর উচ্ছেটা প্রথমে দিয়ে দিলাম। এবারে মানে খাকরোল বাটাটা আমাদের হয়ে এসেছে, সেটাকেও কিন্তু আমরা দিয়ে দেবো। একদম পুরোটা দেখার পর যদি ভালো লাগে আইডিয়াটা, অবশ্যই একটু লাইক দিয়ে দিও মনে করে। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিতে পারো, তাহলে অন্য বন্ধুবান্ধবদের কাছেও কিন্তু এই রকম থালি চলে যাবে, মানে পৌঁছে যাবে, এবং তারা কিন্তু যদি তারা এই রকম কম তেলে খাবার খেতে চায়, তাদের কিন্তু খুব উপকারে লাগবে। দেখো খাকরোলটা দিয়েছি, আর এখানে ওপর থেকে একটু সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি খাকরোলটার ওপরে। যে বললাম যদি গলায় লাগে তাহলে সেই প্রবলেমটা হবে না। আর এখানে যে তেলটা ছিল বাদবাকি, সেই তেলটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এবার তেলটা দিয়ে দেখো তেলটা কড়াইটা গরম ছিল, তাই তেলটা দেওয়ার সাথে সাথে মোটামুটি গরম হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি প্রথমে রসুন কুচি। ঠিক আছে, এখানে আস্ত রসুন নয়, এখানে কুচি করে রাখা রসুন, আর দিয়ে দিলাম
একটু কালো জিরে ফোড়ন, ঠিক আছে, এখানেও কিন্তু কালো জিরে ফোড়ন পড়বে। দেখো সুন্দর করে ভাজা হতে শুরু করে দিয়েছে, মানে যেহেতু গরম ছিল সেহেতু রসুনটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ভাজা হতে শুরু করেছে। এবার দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তার সাথে সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটা ছোট্ট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে, সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজ রসুন লঙ্কা সব কিন্তু হালকা করে ভেজে নিতে হবে সুন্দর করে। আর রেসিপিটা দেখে কেমন লাগলো, আইডিয়াটা কেমন লাগলো একটা ছোট্ট করে কমেন্ট করো, তাহলে কি হবে এই ধরনের রেসিপিগুলো দেওয়ার উৎসাহ পাবো। এখানে দেখো কাঁঠাল দানাগুলো যেগুলো একটু সেদ্ধ করে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দিয়েছি, আমি লাল অংশগুলো বাদ দিইনি, ঠিক আছে, কারণ লাল অংশগুলোর মধ্যেও অনেক কিছু আছে, সেটা সবসময় বাদ দিয়ে খাওয়াটা ভালোও নয়, সেই জন্যে লাল খোসাটা কিন্তু আমরা বাদ দিইনি। একটু ভাপিয়ে নিয়েছি, তাতে কি হবে একটু ভাজা করলে বেশ খেতে ভালো লাগবে আর নরমও হয়ে যাবে, সেই জন্যে একটু কিন্তু সেদ্ধ করে নিয়েছি। দেখো ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে একটু ভাজা করে নিতে হবে, আর কিছুই না, একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর কাঁঠালের দানাগুলো একটু নাড়াচাড়া করে চিপে চিপে দেখে নিচ্ছি যে কাঁঠালের দানাগুলো কিন্তু বেশ নরম হয়েছে, সেই জন্যে একটু সেদ্ধ করে নিয়েছিলাম তো বেশ নরম হয়েছে, সেটাই দেখছিলাম যে নাড়াচাড়া করতে করতে আর কতটা কি হতে পারে, সেই জন্যে একটু খুন্তি দিয়ে চেপে চেপে দেখছিলাম। দেখো একটু ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এবারে কিন্তু ওই লঙ্কাগুলোকেও একটু একটু করে ভেঙে ভেঙে দিচ্ছি, কাঁঠালের দানাগুলোও ভেঙে ভেঙে দিচ্ছি যাতে আর একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা করে নিতে হবে। এবারে অবশ্যই একটু হলুদ গুঁড়ো একটু লবণ সব কিছুই দিতে হবে, আর তার সাথে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর খুন্তি দিয়ে দেখতেই পাচ্ছিলে বেশ চেপে চেপে কিন্তু কাঁঠালের দানাগুলোকেও নরম করে নিচ্ছিলাম। আর এখানে দেখো খাকরোলের ডাঁটিগুলো দিয়ে দিয়েছি, সেটাকে ভালো করে নাড়াচাড়া করে এদের সাথে মিশিয়ে মানে নরম করে ফেলছি, আর এটাও যাতে নরম হয়ে যায় সেটা খেয়াল রাখছি। ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে সুন্দর করে। অনেকেই কিন্তু এই খাকরোলের ডাঁটিগুলো ফেলে দেয়, না ফেলে দিয়ে এইভাবে রান্না করেও ভালো লাগবে। যদি চিংড়ি মাছ চাও একটু চিংড়ি মাছ দিতে পারো, তাতে কিন্তু আরও সুন্দর খেতে লাগবে। আর যদি চাও ছোটো চুনো মাছও দিতে পারো, তাতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখো একটু কাসুন্দি দিয়ে দিয়েছি, তাতে কি হবে বেশ সুন্দর খেতে লাগবে, টেস্টি লাগবে। আর একটু লেবুর রস দিয়ে দিয়েছি, গ্যাসটা কিন্তু এবারে বন্ধ করে দিয়েছি, তার আগে কিন্তু সামান্য একটু চিনিও দিয়েছি, ঠিক আছে, যে কোনো চচ্চড়িটা একটু মিষ্টি হলে ভাল লাগে, তাই খুব সামান্য চিনি দিয়েছি। দেখো প্লেটটা কিন্তু আমার সাজানো হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই বলো। আজকের জন্য টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো সুস্থ থেকো। মাত্র 10 মিলিলিটার তেলে কিন্তু এই রেসিপিগুলো হয়ে গেছে, সমস্ত পরিবারের জন্য একটা দারুণ রেসিপি কিন্তু মানে থালা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো।